আসসালামু আলাইকুম। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 অর্থাৎ 61 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্কগুলো রয়েছে সরল করো, এই অঙ্কগুলোর সমাধান করব। তো আজকের ভিডিও হচ্ছে একটু বড় হতে যাচ্ছে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবা। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে ক নম্বর প্রশ্নটি আমরা দিয়ে হচ্ছে আমাদের অঙ্কটি শুরু করব। ক নম্বর প্রশ্নটি আমরা খাতায় লিখে নিব শুরুতেই। তো শুরুতে হচ্ছে আমরা ক নম্বর প্রশ্নটি লিখে নিলাম। তো এই অঙ্কগুলো হচ্ছে করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা লাগবে, আমরা শুরুতেই সেই সূত্রগুলো একটু লিখে নিই আমাদের এই সাইডে। তাহলে দেখো, প্রথম হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র জানা লাগবে, যেটা অবশ্যই তোমরা জানো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এবং a মাইনাস বি হোল কিউব, এটার সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। বেসিক্যালি হচ্ছে আমরা এই দুইটা সূত্র নিয়ে হচ্ছে এখন কাজ করব। এখন আমরা অঙ্কে ফিরে যাই। দেখো, আমরা এখানে যদি এ 3x প্লাস ওয়াই এটাকে আমরা ধরে নিব, যে ধরি ওকে, এটাকে আমরা ধরে নিব যে ধরি 3x প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু, আমরা যে কোনো একটা চলক ধরে নিতে পারি। সেটা হতে পারে a অথবা b অথবা x অথবা y, অথবা তোমার যে কোনো চলক তুমি ধরে নিতে পারো। চলক কি সেটা অবশ্যই আমরা জানি, অজ্ঞাত রাশি বা অজানা রাশি, যেটার মান হচ্ছে আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা চলক a ধরে নিলাম, আর 3x মাইনাস ওয়াই এটাকে আমরা b ধরে নিলাম। এখন দেখো জিনিসটা কি হচ্ছে, আমরা বললাম হচ্ছে যে এই পুরা মান হচ্ছে আমাদের a, আর এই মানটা হচ্ছে আমাদের b। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, একটা রাশি পাচ্ছি, বীজগণিতীয় রাশি পাচ্ছি, যেটার নাম আমরা দিব হচ্ছে প্রদত্ত রাশি। অর্থাৎ আমাদের যে অঙ্ক, সেখান থেকে আমরা কি পাচ্ছি, শুরুতে আমরা হচ্ছে কি পেলাম, এ এর উপরে রয়েছে আমাদের কিউব, তাহলে এ কিউব প্লাস, প্লাসের প্লাস থাকবে, এরপর রয়েছে 3, আমরা 3 লিখলাম, 3x প্লাস ওয়াই এটার মান হচ্ছে আমরা কি ধরলাম, এ। 3x মাইনাস ওয়াই এটার মান আমরা কি ধরলাম, সরি, এখানে স্কোয়ারটা লিখব, বি। এরপর রয়েছে প্লাস, প্লাস লিখলাম, এরপর রয়েছে 3 লিখলাম, 3x প্লাস ওয়াই এটার মান কি ছিল, এ। 3x মাইনাস ওয়াই এটার মান কি ছিল, বি। উপরে রয়েছে একটা স্কোয়ার প্লাস, যে প্লাসের প্লাস, বি, উপরে রয়েছে কিউব। দেখো, আমরা কিন্তু কোনো কিছুই এখনও নিচ থেকে করি নাই, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশি, সেই রাশিটাকে হচ্ছে আমরা এই যে আকারে একটা সূত্রের আকারে আমরা নিয়ে আসলাম। এখন এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটার সাথে কি তোমরা কোনো সূত্র রিলেট করতে পারছো? অবশ্যই আমরা পারি। সেটা হচ্ছে কি, এই যে একটু আগে আমরা লিখলাম, এই সূত্রটার সাথে কিন্তু আমাদের হুবহু মিলে যাচ্ছে, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র এখানে হচ্ছে। তাহলে এই পুরা অংশের পরিবর্তে আমরা লিখব a প্লাস বি হোল কিউব। খুবই সহজ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইনে যাব। এখন আমাদের কাজ হচ্ছে a এর মান বসানো। মান কিভাবে বসাতে হবে, a মানি কত, b মানি কত। a এর পরিবর্তে আমরা এখন লিখব 3x প্লাস ওয়াই, মাঝখানে রয়েছে প্লাস, আমরা প্লাস দিব। b এর পরিবর্তে লিখব হচ্ছে 3x মাইনাস ওয়াই হোল ব্র্যাকেট হোল কিউব, উপরে যেহেতু একটা কিউব রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়া, এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে আমরা এর পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। যেহেতু এটা প্রথম রাশি, তাহলে এই মানের কোনো পরিবর্তন হবে না এই অঙ্কে।
প্লাস প্লাস প্লাসে আর প্লাস হচ্ছে আমাদের প্লাস হচ্ছে, প্লাস আর মাইনাসে কি হচ্ছে, এটা 3x লিখি, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কিন্তু কাটাকাটি যায়, প্লাস মাইনাসে মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কিন্তু শূন্য হয়, তার মানে আমরা কেটে দিতে পারি। আর এখানে 3x প্লাস 3x যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 6x, উপরে কি থাকবে, হোল কিউব। তাহলে 6 কিউব মানে হচ্ছে কত, 6 ইন্টু 6 ইন্টু 6, এটাকে গুণ করলে তোমরা পাবা 216x, উপরে কি থাকবে, কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান করব। সেক্ষেত্রে আমরা এই রাশিটাকে হচ্ছে আমরা ধরে নিই। তাহলে শুরুতে হচ্ছে আমরা ধরে নেব, ধরি আমরা কি ধরবো, আমরা 2p প্লাস 5q সমান হচ্ছে a চলক ধরে নিলাম, এবং 5q মাইনাস 2p ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে b চলক। ওকে, এতটুকু হচ্ছে আমরা করতে পারি সবাই। এখন দেখো এখানে আমরা যখন এটাকে a ধরে নিলাম আর এটাকে b ধরে নিলাম, তখন কিন্তু আমরা আগের মতো একটা প্রদত্ত রাশি পাচ্ছি, প্রদত্ত রাশি। এটাকে আমরা a ধরার কারণে এখানে আমরা পাচ্ছি, এটাকে যেহেতু a ধরলাম তাহলে a, আর উপরের কিউব a কিউব, সামনে রয়েছে প্লাস, এরপর হচ্ছে 3, এইটার মান ছিল হচ্ছে আমাদের a, উপরে স্কোয়ার, এরপর এটার মান হচ্ছে আমাদের b, তাহলে b লিখলাম, প্লাসের প্লাস থাকবে, এরপরে 3 লিখবো, এটার মান ছিল a, যে 2p প্লাস 5q, আর 5q মাইনাস হচ্ছে 2p, এটার মান হচ্ছে b, উপরে রয়েছে স্কোয়ার, তাহলে b স্কোয়ার প্লাস এটার মান ধরেছি আমরা b, তার মানে হচ্ছে b কিউব। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে দেখো এইটাও কিন্তু আমাদের আগের অঙ্কটার মতোই হচ্ছে। এখানে এই পুরার মানের পরিবর্তে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই পুরা মানের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউবের সূত্র। এটা কিন্তু a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে। ওকে, এখন আমাদের কাজ, a এর মান বসবে, b এর মান বসবে, নেক্সট হচ্ছে আমাদের যোগ বিয়োগ করে হচ্ছে আমরা অঙ্কটাকে শেষ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, a সমান, এই যে a সমান হচ্ছে আমাদের 2p প্লাস হচ্ছে 5q, মাঝখানে রয়েছে কি প্লাসের প্লাস বসবে, b সমান আমাদের কি হচ্ছে, b সমান হচ্ছে 5q মাইনাস 2p ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা উঠে দিব, 2p প্লাস হচ্ছে 5q, আর এখানে ব্র্যাকেটটাকে সরাই ফেললে প্লাসে প্লাস হচ্ছে প্লাস 5q, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 2p ফার্স্ট ব্র্যাকেট হোল কিউব, এটা কিউব বসবে, সরি। তাহলে কি হচ্ছে, এখন এই মাইনাস 2p এবং প্লাস 2p যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে 5q 5q, দ্যাট মিনস হচ্ছে আমাদের কত, 10q কিউব। তার মানে 10q কিউব মানে কত, 10 কিউব মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে কয়টা শূন্য পাচ্ছি আমরা, 3টা শূন্য, আর কিউ এর উপরে রয়েছে কিউব, তার মানে হচ্ছে কিউ কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাব। এখন আমরা তোমাদের গ নম্বর প্রশ্নটির সমাধান করব। তাহলে দেখো আগের মতোই আমি লিখে নিই যে সমাধান, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে
ধরি, এই প্রথম রাশিটাকে আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব, বা এক্স যেহেতু রয়েছে তাহলে আমরা এ ধরে নিতে পারি। এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা চলক এ ধরব, এবং এক্স মাইনাস 2y এটাকে আমরা ধরে নেব চলক বি। তাহলে এটাকে আমরা এ ধরলাম, যত জায়গায় আমাদের এক্স প্লাস 2y থাকবে তত জায়গায় আমরা এ লিখতে পারি, এবং যত জায়গায় আমাদের এক্স মাইনাস 2y থাকবে তত জায়গায় আমরা বি লিখতে পারি। তাহলে এটা বি, এটা বি। দ্যাট মিন্স এখানে রয়েছে এ কিউব, এর উপরে স্কয়ার, বি, আবার এ বি স্কয়ার, আর হচ্ছে বি কিউব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের প্রদত্ত রাশিটাকে লিখি। প্রদত্ত রাশিটা কি হবে, হচ্ছে আমাদের প্রদত্ত রাশি সমান কি পেলাম আমরা, এ কিউব, এখানে কিন্তু মাইনাস রয়েছে খেয়াল রাখতে হবে, 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার হচ্ছে মাইনাস বি কিউব। খুবই সহজ, জাস্ট সিম্পলি তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, অঙ্কগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে আশা করি। তাহলে দেখো কিসের সূত্র হচ্ছে আমাদের 2 নম্বর যে সূত্রটি ছিল, এটা ছিল হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে মান বসানোর পালা। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ মানে হচ্ছে কত, এক্স প্লাস 2y মাইনাস, মাইনাস কেন দিলাম, এই যে সূত্রে মাইনাস রয়েছে, বি মানে কত, এক্স মাইনাস 2y সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। তাহলে এখন আমরা জাস্ট একটু সিম্পলি যোগ বিয়োগের কাজটা করে নিই। সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব, এক্স প্লাস 2y, এই প্লাসে মাইনাসে হবে আমাদের মাইনাস এক্স, মাইনাস এবং মাইনাসে হবে আমাদের প্লাস 2y হোল কিউব। তাহলে এই মাইনাস এক্স প্লাস এক্সে কাটা যাবে, বাকি থাকতেছে 2y, 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 4y কিউব। ওকে, তার মানে 4y কিউব সমান আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 ছাড়া হচ্ছে 16, আর 16কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 64। তার মানে 64y, এটার উপর থাকবে হচ্ছে কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একদমই সহজ। তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে পারো। শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে গ নম্বর প্রশ্নের সমাধানটা করব। তো তোমরা যারা আগের অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো, তাও আমরা কিন্তু এই অঙ্কটা খুব দ্রুত করতে পারবা বলে আমি বিশ্বাস করি। তাহলে আমরা এই অঙ্কটা একটু দ্রুত হচ্ছে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো প্রথমে আমরা কি করব, আগের মতোই ধরি 6m প্লাস 2, এটাকে আমরা চলক কি ধরে নিতে পারি, এ ধরে নিতে পারি। তোমরা চাইলে এক্স ওয়াই কিংবা বিসি অথবা পিকিউ যে কোনো চলক কিন্তু তোমরা চাইলে ধরে নিতে পারো, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর 6m মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, বি। এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে দেখেন প্রদত্ত রাশিটা আমরা কি পাচ্ছি, প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এই যে 6m প্লাস 2 আগের মতোই, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি। আমি এটা দেখাচ্ছি না, তোমরা জাস্ট এটাকে মিলাই নিবা যেটা কীভাবে হচ্ছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারবে এখন। প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এতটুকু পর্যন্ত তো আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা হচ্ছে এ এর মানটা বসবে, বি এর মানটা বসবে, এরপর আমরা বাকি কাজটা করব।
তাহলে একে আমরা কি ধরে নিয়েছিলাম? একে আমরা ধরে নিয়েছিলাম 6m প্লাস 2, আর সূত্রে রয়েছে মাইনাস 6m মাইনাস 4 সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, 6m প্লাস 2, এই প্লাসে মাইনাস হচ্ছে আমাদের মাইনাস 6m। ওকে, মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের প্লাস 4, তাহলে সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। এখন দেখো এই মাইনাস 6m প্লাস 6m কিন্তু কাটা যাচ্ছে, আর 4 আর 2 হচ্ছে আমাদের 6, 6কে আমরা হোল কিউব করলে পাবো হচ্ছে 216। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সহজ, আশা করি তোমরা কিন্তু এই অঙ্কটা বুঝতে পেরেছো, কারণ এর আগের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা হচ্ছে বুঝিয়েছি ভালো করে। তো তারপরেও তোমাদের যদি সমস্যা থাকে বা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, সো দ্যাট আমরা হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এই ছিল আমাদের ক খ গ ঘ ঘ প্রশ্নের সমাধান। এখন আমরা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই অঙ্কটা হচ্ছে একটু অন্যরকম, অর্থাৎ একটু ডিফারেন্ট। আমাদের আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা সরাসরি হচ্ছে ধরে নিয়েছি, কিন্তু এইখানে কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে, তারপর হচ্ছে আমরা ধরে নেব। দেখো আমরা এটা কিন্তু আমাদের কোনো সূত্র আকারে আসছে না, সেক্ষেত্রে আমরা কীভাবে সূত্র আকারে নিয়ে আসা যায় সেই ট্রাই এখন করব। দেখেন এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটা থাকুক, এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে যদি লিখি আর কি, এটাকে আমরা মিডলে নিয়ে আসি, প্লাস 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখনও কিন্তু আমাদের কি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না এখান থেকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আরেকবার হচ্ছে আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসকে আমরা লিখতে পারি 3 × 2x। এরপর হচ্ছে আমাদের দেখো 3 × 2x 6xকে ভেঙে হচ্ছে আমরা কি লিখলাম 3 × 2x, অর্থাৎ গুণ করলে কিন্তু আমাদের আবার 3 × 2 = 6x, অর্থাৎ আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন এখানে হয়নি। আবার এখানে কিন্তু আমাদের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বাকি থাকতেছে প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। দেখো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথম লাইনটাকে দ্বিতীয় লাইনে কনভার্ট কীভাবে করলাম একটু সাজিয়ে নিলাম। এরপর হচ্ছে এই 6x এর পরিবর্তে আমরা লিখলাম 3 × 2x, অর্থাৎ আমাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর এখানে আমাদের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। বাকি সব কাজ কিন্তু আমাদের ঠিক রয়েছে। এখন আমরা ধরে নিতে পারি, ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, আমরা এ ধরে করব সুবিধার্থে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। তো এখানে আমাদের আরেকটু কাজ রয়েছে, দেখো আমরা কি করি সেটা হচ্ছে সুতরাং এ প্লাস বি এর মানটা আমরা বের করব। এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে আমাদের কত এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই। এ প্লাস বি এর মান, এই যে এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন এখান থেকে এ ওয়াই আর ওয়াই হচ্ছে কাটা যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই থাকতেছে 2x। এই মানটা বের করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যে 2x এর মানটা আমাদের বের করে নেওয়া, অর্থাৎ 2x এর মানটা কি পেলাম আমরা
এ প্লাস বি। এখন আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি এখান থেকে আমরা লিখব এ কিউব প্লাস 3, এই যে 3, এই যে 2x, এই 2x এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে এ প্লাস বি। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে এই 2x কেন আমরা বের করলাম। এরপরে থাকতেছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে কত? এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে কি বি, আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এ। অর্থাৎ আমরা কিন্তু এটাকে সুন্দর করে যদি সাজায় লিখি তাহলে এ বি হচ্ছে, প্লাস এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে আমাদের বি কিউব। ওকে, এই লাইনটাকেও আমরা একটু সাজাবো। এখানে কি করব, এ কিউব প্লাস এ বিকে আমরা আগে নিয়ে আসতে পারি 3ab প্লাস হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে বি কিউব। এখানে আমরা কি করলাম, আমরা জাস্ট এখান থেকে এই যে পুরা লাইন, এই লাইন থেকে এখন আমরা প্রদত্ত রাশিটা সাজালাম। এরপরে এই 3ab-কে এই পাশে নিয়ে আসলাম, আর হচ্ছে এ প্লাস বিকে এই পাশে নিলাম। আমাদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এখন এই পুরা জিনিসের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব লিখতে পারি। এখন কিভাবে আমরা এই লাইনটা করলাম দেখো, আমাদের ছিল হচ্ছে এ কিউব প্লাস 3ab প্লাস বি স্কোয়ার। আমরা কি লিখলাম, এ প্লাস বি হোল কিউব লিখলাম। তাহলে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস এখানে যে 3ab, এখানে 3a স্কোয়ার বি আর হচ্ছে 3ab স্কোয়ার থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা 3 কমন নিতে পারি আর আমরা ab কমন নিতে পারি। তাহলে 3ab যদি কমন নিই তাহলে থাকতেছে আমাদের কত, থাকতেছে এ প্লাস বি প্লাস হচ্ছে বি কিউব। অর্থাৎ এই লাইনটা কিন্তু আমাদের অঙ্কের লাইনের সাথে, এই যে অঙ্কের লাইনের সাথে কিন্তু হুবহু কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এই পুরাটার পরিবর্তে এই পুরাটা অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মানেও কিন্তু এখন এ কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব আমরা লিখতে পারি। অর্থাৎ এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব আমরা হচ্ছে লিখতে পারি। আশা করি এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ একদমই শেষ। আমরা এ প্লাস বি হোল কিউব এটার মান বের করার জন্য আমরা মানগুলো বসাই দিব। অর্থাৎ এ মান হচ্ছে আমাদের কত, আমি একটু এখান দিয়ে করি নাকি, আচ্ছা এখান দিয়ে করে নিই। এই আচ্ছা তোমাদের সুবিধার্থে দেখো, এ মানে হচ্ছে আমাদের কত, এক্স মাইনাস ওয়াই প্লাস বি মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেট যদি আমরা উঠাই, এক্স মাইনাস ওয়াই ঠিক থাকবে প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এখান থেকে কি থাকতেছে, মাইনাস ওয়াই কাটা গিয়ে আমাদের থাকতেছে 2x হোল কিউব। 2x হোল কিউব মানে কত, 8x কিউব। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো বাকি অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে অঙ্কটাকে আরেকবার দেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পারবা। তেমন কঠিন অঙ্ক নয়, জাস্ট হচ্ছে তোমরা একটু রিভাইজ করবা, দেখবা, তাহলে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে এবং তোমরা এটা প্র্যাকটিস করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমাদের নতুন সকল ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। আর আমাদের চ্যানেলের সাথে থাকবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।